অনেক ভোর ভোর উঠেছি, ভোর ভোর উঠে ছাদে চলে গেছি। ছাদে চলে গিয়ে দেখি এত সুন্দর ওয়েদার। ছাদে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, দাঁড়িয়ে মোবাইলটা হাতে ছিল, তার জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। এত সুন্দর ভিডিও, মানে আমি খুব কমই এত সুন্দর ভিডিও খুব কম করা হয়। আকাশে মানে সাদা নীল মেঘ একদম ঘুরছে, আর তখনও রোদ ওঠেনি। আমি যখন এটা ভিডিওটা করছি তখনও রোদ ওঠেনি। এত সুন্দর মানে ওয়েদার। আমি চারদিকে দেখছি, মানে আকাশে সাদা পেঁজা মেঘ, সাদা নীল মেঘ ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে দিয়ে পাখি কাক সব বাসা থেকে বেরিয়ে আসছে। আর অন্যদিকে দেখা যাচ্ছে কালো মেঘ, কিন্তু তখনও রোদ ওঠেনি। আমি যখন এই ভিডিওটা করেছি তখন রোদের অল্প আভাস দেখা যাচ্ছে, তার জন্য ভিডিওটা করলাম। আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই হাওয়া মানে অনেকক্ষণই আমি সেই ছাদের মধ্যে বসেছিলাম। তারপরে ছাদের সমস্ত গাছগুলোতে আমি অল্প অল্প করে জল দিয়ে দিলাম, কারণ গাছগুলো যেন ভেতরে কালকে রেখে দিয়েছিলাম। এত গাছ একটু বৃষ্টি হচ্ছিল, তার জন্য ভেতর দিকে দিয়েছিলাম, যে সেই জায়গাটায় জল বৃষ্টির জল পড়েনি, তার জন্য বাইরে বের করেছি, দেখি শুকনো শুকনো। তার জন্য তাড়াতাড়ি করে এক বালতি জল ওর মধ্যে অল্প অল্প করে গাছে দিয়ে দিয়েছিলাম। না দিলেও হতো, বেলার দিকে তো খুব বৃষ্টি হয়েছিল, কিন্তু কি করে জানবো অত বৃষ্টি হবে বলো। এই সব করে জানো তো, তারপরে ঠাকুর ঘরের কাজটা জানো আমি সকালবেলা করে রাখি। এবার তাই ঠাকুর ঘরে চলে আসলাম, এই ঠাকুর ঘরটা পরিষ্কার করব। ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আগেই, এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। মুছে এবারে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপর আমার অন্য কাজ। আমি রোজকারই সকালে উঠে আগে ঠাকুর প্রণাম করে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে অন্য কাজে যাই। এই ঠাকুর ঘর পরিষ্কার করা মানে এত তাড়াহুড়ো থাকে সকালে, যে আমি তাড়াতাড়ি করে ঠাকুর ঘর পরিষ্কার করা এই ভিডিওগুলো করব, একদম মনে থাকে না জানো তো। কালকে রাত্রে ঠিক করেছি যে ঠাকুর ঘরের ভিডিও এগুলো একটু করব। এখানেও তো অনেকক্ষণ ধরে আমার কাজ করতে হয় জানো, 1 ঘন্টা তো আমার লাগেই। এবারে দেখো ভেতরটা করে এবারে বাইরে এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি, আর এই ঘরটাও মুছে নেব। তাও মানে সকালে যে ঝাড় দিয়ে নিচ্ছি সেটা দেখালাম না, ভালো করে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করেও নিয়েছি জানো তো। এবারে এই ফাঁকা ঘরটা, এই ঘরটাও মুছে নেব, মুছে পরিষ্কার করে নেব। আর তখন কি বলো তো, কেউ ঘুম থেকে ওঠে না, তো চারদিকে নিস্তব্ধ, আর কাজ করতেও এত ভালো লাগে, মানে কোনো শব্দ নেই কিছু নেই। কিন্তু কি বলো তো, আমাদের এখানে পুজো হচ্ছে, তো ওখানে না পুজোর একটু একটু মানে ঢাক বাজছে এইসব শোনা যাচ্ছে, কিন্তু অন্য কিছু আর শোনা যাচ্ছে না। এবারে ঘরটাকেও পুছে নিলাম। ঘরটা তো পুছতে অনেকক্ষণই সময় লাগে, রোজই জানো সকালে উঠে বলি না যে ঠাকুর ঘর পরিষ্কার করা অনেকটাই কাজ। এবার আজকে কি করেছি, এই ঘরগুলোই পরিষ্কার করে নিয়েছি। এই ঘর পরিষ্কার করা, ঠাকুর ঘরগুলি এগুলো সব মোছাও না অনেকটা সময় লাগে। ওগুলো করে দেখো বাসি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি অল্প অল্প করে। আর আমার ছেলের কতগুলো মানে স্কুলের খেলার গেঞ্জি ছিল, সেই গেঞ্জিগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম। আর আজকে মেশিনে কাচলাম না, অল্প মানে একটু নোংরা হয়নি বেশি, ওই ঘামের বলে সাবান কাচা করে সাবান জলে দিয়ে কেচে নিলাম। আবার মেশিনে কাচলে আবার অনেকক্ষণ ওখানে ওর দিকে মন থাকবে, আমার অন্য কাজ হবে না। তার জন্য কী করলাম, আজকে একবারে ওখানটায় ছাদেই একবারে কেচে টেচে
একবারে ওখানে মেলে দেবো। আর তখন তখন জানো তো সকালে রোদ উঠে গেছে। আমার ওই ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঠাকুর ঘরে ঠাকুর বাসন মাজা, আজকে বৃহস্পতিবার যেহেতু অনেক বাসন টাসন ঠাকুরের মাজতে হয়েছে, পরিষ্কার করে মুছে টুছে নিয়ে নিতে হয়েছে, অনেকটা সময় হয়েছে, ততক্ষণে রোদ উঠে গেছে। আর এই রোদে জানো তো এই সামনেটা বসা যায় না, এখানে খুব রোদ লাগে, কিন্তু কি করব ওইখানটা বসেই করে নিলাম। আর একবারে এখানটা মেলে দেবো, শুকিয়ে যাবে। ভালো হয়েছিল জানো, তাড়াহুড়ো করে সে কেচে দিয়েছিলাম। কেচে মেশিনে দিলে তো অনেকটা সময় লাগতো, আমি সকালে এখানে কেচে দিয়েছিলাম বলে জানো অতটা সময় লাগেনি, আর শুকিয়ে গেছে, তাহলে না হলে না আমার শুকাতো না। এবারে কি বলো তো, ওইখানে এই জলটা না, প্রথম জলটা খুব গরম পড়ে, সেই বালতিতে ওই জলটা দিয়ে শ্যাম্পু করে তারপরে তারপরে সাবান দিয়ে ওইগুলো ধুলো, ওইগুলো সাবান জলে ওগুলো ভিজিয়ে দিয়েছি। এবারে কি বলো তো, তাড়াতাড়ি কেচে দিয়েছিলাম বলে সেগুলো শুকিয়ে গেছে। এবারে যদি দেরি হতো তাহলে আর শুকোতো না। আর কি ভেজা জিনিস না মেলে রাখতে হবে, ও ঝামেলা একটা। তার জন্য আমি কি করি বলো তো, সকাল সকালই মেশিনে দিই বা নিজে কাচি, সকাল সকাল করে নিই। সকাল সকাল করলে অত ঝামেলা থাকে না। এবারে আরও নিচের অনেক পাপোশ ছিল জানো তো, অনেক পাপোশ ছিল, সেই পাপোশগুলোকেও না ভালো করে ধুয়ে সেগুলোকে মেলে দিয়েছি। আর পাপোশগুলো তো মোটা, তার জন্য বৃষ্টি নেমে গেছে ঘরে ঢুকিয়ে দিয়েছি, আর শুকোয়নি, কিন্তু গেঞ্জিগুলো যেন শুকিয়ে গেছে। আর পাপোশগুলো যদি একটু আগে সকাল সকাল আর একটু ধুয়ে দিতাম তাহলে শুকিয়ে যেত। কিন্তু কি করবো বলো তো, ঠাকুরঘরটা তো পরিষ্কার করতে হবে, আজকে বৃহস্পতিবারে অনেক বাসন থাকে ঠাকুরের, সেগুলো পরিষ্কার করতে হবে বলে আজকে ওগুলো তাড়াতাড়ি করতে পারিনি। যাই হোক, কালকে রোদ্দুরে হবে, কালকে রোদ্দুরে শুকিয়ে যাবে। আর আমার এই ছাদে জানো তো খুব রোদ, এই ছাদের রোদ, তারপরে এই তিনতলার ওপরের এই ছাদে প্রচুর রোদ। ওই ছাদেও জানো তো অনেক দড়ি বাঁধা আছে, এখানে রোদ চলে গেলে ওপরের তিনতলার ছাদে মেলে দিই, শুকিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর কি বলো তো, বাড়িতে রোদ না থাকলেও না শীতকালে খুব অসুবিধে, শীতকালে খুব একটু রোদে বসলে, রোদে দাঁড়ানো ভালো লাগে বলো, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, একটু কম্বলগুলো রোদ্র দেবো, সেগুলো ভালো লাগে না। এবারে যদি রোদ না থাকে কী করবো বলো, তাই আমার বেডরুমের জানলাটার মধ্যেও জানো তো খুব রোদ আসে, ওই জানলার মধ্যে আমি বালিশ কম্বল টম্বল দিয়ে রাখলেও না খুব গরম হয়ে যায়। আমার রোদ্দুরটা খুবই ভালো লাগে, তার জন্য রোদ না থাকলে না খুব অসুবিধে হয়। তারপরে এরপরে জানো তো, ঠাকুর ঘরের ওখানে তো বাসনগুলো বাইরে সব দিয়ে রেখেছিলাম, মেজে রেখে দিয়েছিলাম, এই বাসনগুলোকে আবার তুলতে হবে। কেন বলো তো, বাসনগুলো না তুললে না ওখানে পাখি টাকি অনেক সময় আসে, সেই পাখি টাকিগুলো না মুখ দেবে, তাই আমি এই কাজগুলো সেরে একবারে গায়ে জল দিয়ে তারপরে ঠাকুরের বাসনের ওগুলো সব তুলে নেব। আর কি বলো তো, অনেক কাপড়, সেই পাপোশ, অনেক কিছু ছিল বলে না অনেকক্ষণ লাগছে ধুতে। আর কি বলো তো, আজকে জগদ্ধাত্রী পুজো, নবমী হচ্ছে চারিদিকে, সেই আমাদের এখানে 2-3টে পুজো হয়েছে, তো ওই পুজোতে না সব বক্স বাজছে সকাল থেকে আর মন্ত্র পড়ছে, খুব ভালো লাগছে। পুজো তো চলে গেছে, কিন্তু এই যে এই পুজোটা আছে বলে, পাশাপাশি একটু পুজো হয় বলে, তাহলে মানে পুজো মনে হচ্ছে, কিন্তু পুজোটা না থাকলে আর মনেও হতো না। কি করব, পুজো তো মানে হবে, আবার চলেও যাবে। প্রত্যেক বছরই সবসময় তো আর পুজো থাকে না, মন খারাপ করলেও চলবে না, এবার কাজে ফিরতে হবে, মন দিয়ে কাজ করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে,
হ্যাঁ, এতদিন তো মানে কাজ কম, ঘোরাফেরা খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু সবসময় তো এগুলো করলে চলবে না। আর এখন ছেলে মেয়েদের পড়াশোনাটা করে নিতে হবে, আবার আমাদের কাজকর্মগুলো ঠিক টাইমলি সব করে নিতে হবে, সেগুলো তো আগে করতে হবে বলো। এবার টাইমলি কাজকর্ম না করলে তো কাজে সব পড়ে থাকবে, তার জন্য টাইমলিও কাজটা করে নিতে হবে। যারা পড়াশোনা করে তাদের পড়াশোনা করতে হবে। আবার আসবে সামনে বছর পুজো, তখন সেই পুজোতে আবার আমরা আনন্দ করব। আজকে যেহেতু নবমী, আমাদের এখানে পুজো আছে, আমরা ভেবেছি সন্ধেবেলা যাব, গিয়ে একটুখানি ঠাকুর দেখে আসবো। এবারে দেখো জামা প্যান্টগুলো না মেলে দিচ্ছি, জামা প্যান্টগুলো মেলে দেবো, আর কতগুলো শুকনো জামা প্যান্টগুলো ছিল সেগুলো একটু তুলে নেবো। জামা প্যান্টগুলো না মেলে নিয়ে এই যে পাপোশগুলো দেখতে পাচ্ছ, কত পাপোশ ধুয়েছি, সব পাপোশগুলো ওখানে মেলে দিয়েছি। পাপোশগুলো না রোদ্দুরে অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু এত মোটা পাপোশ না, সব তো শুকায় না, যা বৃষ্টি নেমে গেছিলো তার জন্য পুরোটা শুকায়নি। ঘরে ঢুকিয়ে নিয়েছি, এবারে কালকে আবার দিয়ে সেগুলোকে তুলে নেবো। কালকে যদি রোদ ওঠে সকালেই সেগুলো শুকিয়ে যাবে। সকালে এখানে খুব রোদ্দুর থাকে, আজকে তুলে দিয়েছি। আবার রাত্রির যদি বৃষ্টি হয় তখন আবার অসুবিধে হয়ে যাবে, সবই ভিজে যাবে পুরোটা, তার জন্য আমি তুলে নিয়েছি। যেন জামা প্যান্টগুলো মেলে দিয়েছি, আর শুকনো হয়ে গেছে যেগুলো সেগুলো ঘরে নিয়ে নিলাম। শুকনো জামা প্যান্টগুলো ঘরে নিয়েছি কেন, অনেকক্ষণ আগে দিয়েছি তো, তার জন্য একবারে ঘরে তুলে নিলাম। আর যেগুলো ভেজা ছিল সেগুলো মেলে দিয়েছি। এবারে এইসব তো হয়ে গেল, হয়ে একবারে গায়ে জল দিয়ে একবারে নিচে চলে আসলাম। জানো তো, এই নিচের এই ঘরটা না বৃষ্টি এসেছিলো, তখন আমি ওপরে ঠাকুর ঘর পুজো করছিলাম, আর বৃষ্টিতে জানো দুটো চাদর পাতা ছিল, দুটো চাদরই না ভিজে গেছে। আর তোশকটা ভেজে নিই, যেহেতু দুটো চাদর পাতা ছিল তার জন্য না তোশকটা ভেজে নিই, চাদর দুটো ভিজে গেছে, চাদর দুটো তাই মেলে দিয়েছি, দিয়ে এখানে একটা চাদর পেতে দিলাম এই ঘরে। আর এই ঘরটা তো খুব কম তোমাদের দেখানো হয়, এই ঘরটা আমি খুবই যখন নিচে আসি তখন একবারে পরিষ্কার করে নিই। আর ভিডিওটা খুব কমই করা হয়, খুব মানে কচিতে এক এক দিন করা হয়। আর এই দেখো টেবিলের ওপরে দেখেছো, এগুলো নাইটি, একজন এসেছিলো, এসে নাইটি দেখতে এসেছিলো। এখন যেহেতু শীত পড়ে গেছে, ফুল হাতা নাইটি সব এখন সবাই পরবে, তার জন্য ওই নাইটিগুলো জানো তো দেখতে এসেছিলো। তাকে দেখালাম, দেখিয়ে একবারে ঘরটা গুছিয়ে নিলাম। দেখো ভালো লাগছে না ঘরটা গুছিয়ে এবার টেবিলটা গুছিয়ে নেব। আর ঘরটা না সবই আছে, শুধু একটু মানে পরিষ্কার করে নেব, আজকে আর ঝাড়া করবো না। এবারে দেখো নাইটিগুলোকে না সব খুলেছিল তো, সেগুলো সব ভরে ঠিক করে নিচ্ছি। আর কি পুজো হয়ে গেছে জানো, অনেকক্ষণ বসে, তো আজকে বৃহস্পতিবার জানো তো অনেকক্ষণই পুজো করতে হয়, তাই পুজো টুজো সেরে একবারে নিচে চলে আসলাম। আর সকালে তো রান্না নিয়ে গেছে, আজকে আর রান্নার ভিডিও কিছুই করিনি, সকালবেলা রান্না নিয়ে গেছে, আর ভাতটা শুধু অল্প একটু করে নিয়েছি ছেলের জন্য, ছেলে খাবে আর আমি খাবো। আর এবারে সব গুছিয়ে দেখো ওখানে রেখে দিলাম। এবারে এই ঘরটাও না জানো তো আমার অনেকক্ষণ লাগে পরিষ্কার করতে। আমি আজকে জানো তো রান্নাটা সকালে হয়ে গেছে যেহেতু, তার জন্য আমি ঠিক করেছি এই ঠাকুর ঘরটা ওখানে সব মুছে টুছে পরিষ্কার করে আসলাম, এবার এই ঘরটাও না মুছে টুছে পরিষ্কার করে নেব। আর পরে গিয়ে দোতলা ওই ঘরও আমি পরিষ্কার করে এসেছি জানো, অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেগুলো সব পুরো একসঙ্গে তো দেখানো যাবে না, তার জন্য যেন ওটা করিনি। এটা আর ঠাকুর ঘরেরটাই করেছি, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। এবারে কি বলো তো, এই ঘরের আলমারিগুলো আমি রোজই না জানো একটু পরিষ্কার করে নিই, নাহলে আগে জানো তো অনেক দিন পর পরিষ্কার করতাম তো, আর কি ধুলো হতো। আর এখন দেখো একদম আমার এটা বিয়ের আলমারি জানো, কত বছরের পুরনো বলো তো, এখনও দেখো চকচক
চকচক করছে। আর এই ছোট্ট পাখিটা লাগানো আছে, এটা আমার মানে মেয়ে যখন ছোট তখন মেয়েকে ওর বাবা এনে দিয়েছিল। তখন এখানে সেই লাগিয়ে দেওয়া হয়েছিল যে ওটা দেখে দেখে ও খেত। সেই তখন থেকে এখনো পর্যন্ত লাগানো আছে আলমারির মধ্যে। এবারে দেখো এগুলো না আমি রোজ একবার করে ঝেড়ে নিই, নাহলে ধুলো পড়ে। আর রোজ না ঝাড়লে না ধুলো পড়ে যায়, তাই তাড়াতাড়ি করে না মানে এক ঝলক এখানে একটু ঝেড়ে নিই, তাহলে পুরো ধুলো পরিষ্কার হয়ে যায়। আর কি বলো তো, রোজেরটা রোজ পরিষ্কার করলে দেখবে অত নোংরা হয় না। আর এই ঘরটা তো আমাদের মানে একতলার নিচে ঢুকতেই ঘর, আর এই ঘরটা যদি এলোমেলো নোংরা থাকে বলো ভালো লাগে? এই ঘরটা না আমার সবসময় পরিষ্কার করে রাখতে হয়। এ ঘরে সবাই আসে, সব মাল টাল দেখতে আসে, হ্যাঁ, সব জিনিস দেখতে আসে। আর কেউ বাইরে কেউ আসলো এসে বসে। মানে এই ঘরটা সব বেশিরভাগ সময় ব্যবহার করা হয় ওপরের ঘরগুলোর থেকে, তার জন্য এই ঘরগুলো না আমার বেশি পরিষ্কার করে রাখতে হয়। এই ঘরের এই ডাইনিং টেবিলটা যেমন পরিষ্কার টরিষ্কার করে রাখতে হয়। এবারে দেখবে সব কিছুই ঘরের সব দিন একদিনে তো সব পরিষ্কার করা যায় না, কিন্তু কি বলো তো, এবার যখন সময় পাই সব পরিষ্কার করে নিই। আর যখন মাঝে মাঝে জানো তো আর ভালো লাগে না করতে, সব তখন মনে হয় এটা করি, যেগুলো মানে পরিষ্কার আছে সেগুলো আর করি না, যেগুলো দেখি নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করা। আর কী বলো তো, টেবিলের মধ্যে না সব জিনিসপত্র এনে রাখে করে এই টেবিলের মধ্যে, তার জন্য এই টেবিলটাও পরিষ্কার করে নিলাম। আর টেবিলের মধ্যে এখন যতই বলি ছেলেকে এটা করবি না, এখানে রাখবি না, সে কি শোনে? সে এসেই ব্যাগটা ওখানে ফেলবে, খাতা ফেলবে, ডায়েরি ফেলবে, এই করবে। এবারে দেখো ঘর আমার একদম পরিষ্কার করা হয়ে গেল। এবারে ঘরটা না একটু ঝাড় দিয়ে নেব। ঘরের টেবিলের মধ্যে ওদের আমার হাজব্যান্ডের নিউজ পেপার, তারপরে ওই রুমাল এসব ছিল, এগুলোকে সব গুছিয়ে নিলাম। যে রুমাল তো একটা নিয়ে গেছে আর এই রুমালটা ধুতে বলে গেছে, তার জন্য ওইটা সরিয়ে দিলাম। আর কি বলতো, আমরা না এই ডাইনিং টেবিলটা না খাই না, মানে ঠোকাটা কিছু করি না। আমাদের ওই পাশে একটা ডাইনিং টেবিল আছে, ওটাই খাই। এটা ঘরের মধ্যে থাকে তো। আর আমার হাজব্যান্ড এসে এখানেই ঠাকুরের হয়তো ফল রাখলো, রাখলো, ফল রাখে না, খুব কম কচিতে, মানে আমাদের খাওয়াই হয় না এখানে, আমরা কোনো কিছুই খাই না। মানে কোনো সময় হয়তো কেউ টিফিন একটু নিরামিষ টিফিন, তরকারি, রুটি এইসব খেলো, এইসব ফল টল খেলো, তখন একটু বসে খায়, কিন্তু মানে সগরি জিনিস এখানে খাওয়া হয় না। তার জন্য এটা আমরা মানে নিরামিষ ধরুন। আর আমার না একটু এই সগরি এঁটো কাটা এইগুলো না সবসময় ভালো লাগে না, ঠেকাঠেকি করলে না ভালো লাগে না, তার জন্য একটু আলাদা আলাদা করতে ভালো লাগে। এবারে কী বলো তো, আমাদের সব জিনিসই তো ওপরে ঠাকুর ঘরে থাকে, আর এখানে হয়তো কোনো সময় পুজো দিতে গেলাম মন্দিরে বা কিছু এনে টেবিলে রাখলাম, তা পুজো টুজো থাকলে না আমি এই টেবিল ক্লথটা সব ধুয়ে দিই জানো, সব টেবিল ক্লথে যা আছে সব তুলে একবারে ধুয়ে অন্য টেবিল ক্লথ পেতে দিই। তার জন্য আমার এগুলো এখানে না থাকে না, কোনো মানে নোংরা থাকে না, সব সময় আমি এই টেবিলের এগুলো সব পরিষ্কার করে রাখি। এবারে এই ঘরে মানে সগরি এঁটো কাটা কিছুই নেই, পুজোর জিনিস টিনিস সব জায়গায় রাখা যায়। এবারে আর আমার ছেলেও এই ঘরে কিছু খায় না, খেলেও ওই ডাইনিং টেবিলে খায়। এবারে দেখো ওগুলোকে ভালো করে না একটুখানি ঝেড়ে মুছে নিচ্ছি। ওখানে রোজই পরিষ্কার করি, তবে কি বলো তো, রোজেরটা রোজ করলে না অত কষ্ট হয় না। আর এবার কি বলো তো, এই যে গায়ে একবার জল দিয়ে চান করে পুজো দিয়ে আসলাম, আবার জানো তো এই যে এগুলো পরিষ্কার করছি, আবার গায়ে জল দেব, দিয়ে তারপরে আমি ওপরে যাব। ওপরে তো আমার গোছানোই সব আছে, ওপরে তো তোমাদের আজকে আর ভিডিও করে দেখালাম না দোতলায়, ওখানে আমি সব রেডি করে এসেছি, করে
আমি ওখানে গিয়ে ওই ছেলের বই খাতাগুলো একটু ঠিক করব। এইবার ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেখো কেমন পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো রোজেরটা রোজ পরিষ্কার করলে না প্লাস্টিকগুলোও না ধুলো হয় না। আর আমি এই এই জিনিসগুলো না আমি ভালো করে বেশ পরিষ্কার করে রাখি, কেন কেউ কি কোনো কিছু নিতে আসলে সেই ধুলো থাকবে, ভালো লাগবে বলো? এবারে আর এই যে ঝাড়ুনটা কিনেছি, এই ঝাড়ুনটা এত ভালো জানো না তো, আমার খুব কাজে দেয়। আমার এর আগে একটা কিনেছিলাম, ওটা আমার খারাপ হয়ে গেছে। ওটা আমি ঠাকুরের সিংহাসন টিংহাসন সব ঝাড়তাম, এরকম সুন্দর ঝাড়ুন। আর একটা ঠাকুরের জন্য আরেকটা কিনতে হবে, ওটা খারাপ হয়ে গেছে। এবারে এই ঝাড়ুনটা উনি ঘরের জন্য নিয়েছি। ঘরের ড্রেসিং টেবিল এগুলো খুব সুন্দর পরিষ্কার হয় জানো তো। কাপড়ের থেকেও না এগুলো ভালো পরিষ্কার হয়। বেশি দামও না, 150 টাকা না 200 টাকা নিয়েছিল। বেশি দামও না, কিন্তু অনেক দিন চলে জানো তো। আর ভেতরে ড্রেসিং টেবিলের ভেতরে কোণায় সব জায়গায় এগুলো ঢুকে যায়, অত অসুবিধা হয় না। না হলে না পরিষ্কার করতে না অসুবিধা হয়, কাপড় দিয়ে দিয়ে পরিষ্কার করতে হয়, তো এগুলো হাত দিয়ে নাড়ালেই বেশ পরিষ্কার হয়ে যায়। কাঁচ টাচের ধুলোও ভালো পরিষ্কার হয়ে যায়। এবারে আমি দরজাটাকেও জানো তো রোজ এরকম পরিষ্কার করে নিই, তার জন্য দরজাটা একদম নতুনের মতো আছে। দরজাটা কি বলো তো, সানমাইকার লাগানো। এবারে এইটা দিয়ে পুরো রোজ পরিষ্কার করে দিই তো, আর একটু ধুলো পড়ে না। আর দেখো পুরো পরিষ্কার, একটু নোংরা নেই। এবারে আজকে সারাদিন বলো কত কাজ করা হলো। এবারে এইখানে এই বাইরেটা আসলাম, বাইরেটা না একটু পরিষ্কার করে নেব। আর বাইরেটা সেই বললাম না আমার একটা নতুন ফ্রিজ এনেছে বড়, এই যে এই ফ্রিজটা এনেছে। কিন্তু কি বলো তো, এখনও না মানে এটা চালাচ্ছি না। এই কারেন্টের কি একটা প্রবলেম আছে, কি করতে হবে তারপরে এটা চালাবো। ওই ভোল্টেজ স্টেবিলাইজার দিয়ে আর একটা কি প্রবলেম আছে ওগুলো নিলে তারপর আমি এই ফ্রিজটা চালাবো। আর এখন যেই ফ্রিজটা চালাচ্ছি ওটা আগের পুরনো ফ্রিজটা, সেইটাই এখন চালাচ্ছি। এটা এখনও চালাচ্ছি না, এই কারেন্টের কাজ। এইটা দেখো আমার পুরনো ফ্রিজ, দেখেছো কি সুন্দর নতুন রয়েছে। ফ্রিজটাকে এবার সরিয়ে দিতে ইচ্ছে করে। এবারে ফ্রিজটাকেও না পরিষ্কার করে নিলাম। এমনি কালকে আমার হাজব্যান্ড সব এখানটা পরিষ্কার করেছে, এই ফ্রিজটাকে ঠিক জায়গায় বসিয়েছে। এখানে দেখো এমনি তো এখানটা ছোট্ট জায়গা, ছোট বারান্দা, তার মধ্যে এরকম দুটো যদি ফ্রিজ থাকে তাহলে নড়াচড়া যায় বলো। এখানে একটা ফ্রিজ, আবার এই পাশে আবার আরেকটা ফ্রিজ, দুটো ফ্রিজ এখানে রাখা হয়েছে। কি করব, রাখার তো জায়গা নেই, এই জায়গাটাই ভালো, সেফ জায়গা। এই দেখো এই ফ্রিজটা কালারটা সুন্দর হয়েছে না। এবারে কি বলো তো, বড় ফ্রিজ তো অনেক কিছু আটবে, আর অনেক কিছু রাখাও যাবে। শীতকালে কত সবজি ফল মিষ্টি সব কিছু রাখা যাবে। আর ছোটো ফ্রিজে না খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো। এবার এখনও তো চালু করিনি, কারেন্টের ইলেকট্রিক প্রবলেম হচ্ছে। ইলেকট্রিকের কি করতে হবে তারপরে এটা চালাবো। এবারে তো আমার কথা বলি, আমি কাকুলি। আমার চ্যানেল আকাশের নিচে তোমাদের যদি ভালো লাগে, নতুন বন্ধুদের বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবাই আমার ভিডিওটা দেখো। যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট করো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা। তোমরা দেখো আর লাইক কমেন্ট করো। তোমরা লাইক কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। তবে দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম, এবার একটু ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিলেই ব্যাস পরিষ্কার হয়ে যাবে, পরে একটু মুছে নিলে হয়ে যাবে। ঘরটা এবার ঝাড় দিয়ে নেব। ঝাড় দিলে ধুলো পড়েছে তো একটু ঝাড় না দিলে না পায়ে লাগবে। এবারে এখনই ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে চান টান গায়ে একটু জল দিয়ে নেব। আর আজকে কি বলো তো 2-3 বার গায়ে জল দেওয়া হয়ে গেছে, সকালেও দিয়েছি, আবার এখন দেব। 2-3 বার গায়ে জল দেওয়া হয়ে গেছে। আর এই যে গায়ে বারবার জল দিচ্ছি না, এই
ঠান্ডা লেগে যাবে। আবার পিঠে ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, জানো তো। খুব মানে কী করব, ঘেমে যাচ্ছি তো, না দিলেও তো হয় না। এবারে দেখো ঝাড় দেওয়া হয়ে গেল, আর একটুখানি ঝাড় দিলে হয়ে যাবে। ফ্যানটাও বন্ধ করে নিয়েছি, আর ফ্যান বন্ধ করে না নিলে না ধুলো তো ওড়ে, তার জন্য ফ্যানটাও যেন তো বন্ধ করে নিয়েছি। আর কি বলো তো, আমি যে ভিডিওগুলো করি না, ওটা কিন্তু আমি মানে অরিজিনালই করি, ওই মানে দেখানোর জন্য যে ভিডিও করছি সেরকম না। না মানে সেই কাজগুলো আমি অরিজিনাল করছি বলেই সেই ভিডিওগুলো করছি। এবারে কি ভিডিও যখন করব, কাজটা আমার যখন করতেই হবে, তাহলে আমি অরিজিনাল করব না কেন? মানে এই কাজগুলো তো আমার করতেই হয় না। তার জন্য এই কাজগুলো যখন করতে হয়, ভিডিওটাও আমি সেই মানে অরিজিনাল ভিডিওই করি। কি বলো তো, এবারে দেখো পরিষ্কার হয়ে গেল, ঘর টর সব পরিষ্কার। এইবার এইখানটা একটুখানি ঝাড় দিয়ে নেব। এই সামনেটা একটু ঝাড় দিয়ে নিলে না, আবার এই পাশটা দিয়ে না, দেখেছো দরজা আছে, এই পাশটা দিয়েও না ঘর আছে। আর কী বলে, এখান দিয়ে এই পাশটা দিয়ে এখানে ধুলোগুলো দরজা খুলে ওইখান দিয়ে ফেলে দেবো। এখানটা রেখে দিই এখন, পরে একবারে তুলে ফেলে দেবো। আর এখানটা ভালো পরিষ্কার হয়ে গেল, ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেল। আর দোতলায় তো পরিষ্কার করেছি, তোমাদের দেখালাম না। এবার তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো।